পেয়ারার মরশুম প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে, আর এখন পর্যটকের ঢলও শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণ পর্যটক দেশ বিদেশ থেকে এখানে আগত হয়। তো পর্যটকদের সুবিধা বলতে আমরা পেয়ারা খাবার সুবিধা দিতে পারি, আর কিছু কিছু আপনার ছবি তোলার জায়গা আছে, বড় উঁচা টাওয়ার আছে যেখান থেকে টোটাল সবুজের ভিউ নেওয়া যায়, সেই ভিউগুলো আমরা দেখাইতে পারি। আর কিছু দোকান আছে, খাবার দোকান আছে, যেমনি চা কফি এইসব সেবা দিতে পারি। আর গেল 3-4 বছর যে করোনাকালীন সময়ের পর থেকে যে পর্যটকদের যে করোনাকালীন সময় আমাদের যে পর্যটক যে আসার যেটা সমস্যা তৈরি হয়েছিল, এখন সেই সমস্যাটা আর নাই। এখন গেল 2-3 বছরে যে পরিমাণ পর্যটক আসছে তার থেকে এবছরের পর্যটকদের সাড়া অনেক বেশি। তো আশা করি সামনের দিকে আরও বেশি পর্যটক আমাদের এখানে আসবে, সেটাই আশা করি। আর শৃঙ্খলা বজায় রাখার জন্য বক্স আমাদের এখানে সাউন্ড সিস্টেম টোটালি বন্ধ, এটা কেউ নিয়ে আসবেন না। আর যদি কেউ নিয়ে আসেন বাজাইয়েন না, তাতে আমাদের পরিবেশ এবং শব্দ দূষণ হয়, বন্যপ্রাণীও ক্ষতিগ্রস্ত হয়, আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হই। তাই বক্স কেউ বাজাইয়েন না আর আনেনি না। আর আশা করি এবছর পর্যটকের সংখ্যা আরও দ্বিগুণ হবে। ওয়াশরুমের যেটা ব্যবস্থা সেটা কি আপনার সেক্ষেত্রে আপনার এখানে কি ব্যবস্থা আছে? পর্যটকদের যে ওয়াশরুমের আমাদের এখানে ব্যবস্থা আছে, এটা আমাদের একটা অত্যাধুনিক ওয়াশরুম আছে, যেটা পর্যটকরা ব্যবহার করতে পারবেন। তো পর্যটকরা এই ওয়াশরুমের জন্য এখানে আমাদের সেখানে প্রথম অবস্থায় কোনো ওয়াশরুম ছিল না, তো গেল বছর এই ওয়াশরুমটা আমাদের তৈরি করে দেওয়া হয়েছে। তো এতে পর্যটকরা অনেক ব্যবহার করে অনেক খুশি। পার্কের টিকিট মূল্য 30 টাকা, ওই একই তো টিকিট মূল্য 30 টাকা, বিগত 8 বছর ধরে 30 টাকায় টিকিট। 30 টাকা চলতেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো এখন এবছর পর্যটকের চাপটা কীরকম? পর্যটকের চাপ বেশি। গেল 2-3 বছর করোনাকালীন সময় থেকে যেরকম পর্যটকের চাপ ছিল না একদম, কিন্তু এবছর পর্যটকের চাপ একটু বেশি। আশা করি সামনে আরেকটু বাড়বে, তাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে। এই পেয়ার মৌসুমটা আর কতদিন আছে? মরশুম ভাসমান বাজার তো আমাদের 12 মাসই হয় ধরেন। আর পেয়ারা আমরা সময় বেশি, পেয়ারা আমরা বেশি মানুষজন আসে এখানে। এই সিজনটা আমার জুন মাস থেকে আপনার একবারে অক্টোবর মাস পর্যন্ত থাকবে এখানে পেয়ারা, আর আমরা পর্যন্ত আমরা ভাসমান বাজার। আচ্ছা, কোনো বিশৃঙ্খলার তো কোনো এখনো পর্যন্ত বিশৃঙ্খলার কোনো পরিবেশ এখানে সৃষ্টি হয় নাই, কারণ আমাদের এখানে বিশৃঙ্খলা করার সেরকম কেউ অতটা ইসে করে না। কারণ যারা আসে সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করি পার্কে ঢোকার আগে যে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, তো তারা পর্যটকরা সেটা মেনে চলার চেষ্টা করে। যে তোমার পলিথিন প্লাস্টিক এই বিষয়ে আমরা যেহেতু তোমার পর্যটন নিয়ে কাজ করি, পরিবেশ দূষণ নিয়ে, এ বিষয়ে কোনো সতর্কতা দেওয়া হয়? সতর্কতা দেওয়া হয়েছে বলতে প্রত্যেককে তো ব্যানার করা আছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়।